এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই যে আসুন আসুন চক্রবর্তী মশাই, প্রণাম হই। কল্যাণ হোক। তারপর কি মনে করে? এই খাজনাটা চুকিয়ে দিতে এলাম আর কি। আরে বসুন বসুন মশাই, অত ব্যস্ত কেন? হ্যাঁ নায়েব, হারান মুকুজ্জের সাংসারিক অবস্থা কেমন? মোটেই ভালো না। সম্পত্তি টম্পত্তি কিছু আছে? সম্পত্তির মধ্যে ওই জরাজীর্ণ ভদ্রাসন বাড়ি, বিধবা দিদির নামে, নইলে তাও থাকতো না। বিধবা দিদির নামে তাও থাকতো না। জমি জমা? জমি জমা নিজের যা ছিল সবই বেচে খেয়ে ফেলেছে। স্ত্রী আর বিধবা মেয়ের নামে কিছু বিঘে জমি ছিল, মন 50 হতো, কোনো রকমের সংসারটাও চলতো। তাও ছোট তরফে খায় খালাসি বন্ধক দিয়েছে, এক মুঠো ধানও পায় না। বাজারে দেনা আছে কিছু? দেনায় মাথা বিকিয়ে গেছে হুজুর। শেষটা এমন লোক নেই যে তার কাছে টাকা না পাবে। মুকুজ্জে নেশা ভাঙ করে কিছু? গাঁজার আড্ডার মাতব্বর হুজুর। আনুষঙ্গিক? কাতুবষ্টুমি বটে। দেখো, এক কাজ করো, কাল কোর্টে গিয়ে তবিল তসরুপের জন্য তার নামে একটা মামলা ঠুকে দাও, আর দারোগা বাবুকে এক্ষুনি ডেকে পাঠাও। আর হারান মুকুজ জেলে পর তাকে এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দেবে। দরওয়ান মোতায়েন রাখবে যেন সে পালাতে না পারে। আমায় তলব দিয়েছেন নন্দী মশাই? আমি একটু বাইরে গিয়েছিলাম রোগা ছেলের জন্য ডালিম কিনতে। রোগা ছেলের জন্য ডালিম কিনতে না গাঁজা খেতে? মিথ্যাবাদী কোথাকার। আগে আপনি কি বলছেন হুজুর? কত টাকা চুরি করেছো? আগে খাতা দেখে মনে হচ্ছে 300 টাকা চুরি করেছো। এই টাকা করলে কি? খরচ করেছি। কি খরচ করেছো? 30 টাকা মাইনে আমার চলে না, তাই চুরি করেছো। পেটের দায় মানুষ সবকিছু করে। পেটের দায় চুরি করলে আমি তোমায় কিচ্ছু বলতুম না, কিন্তু এই টাকা তুমি ভেঙেছো বদখেয়ালিতে, তাই আমি তোমাকে জেলে দেব। জেলে? হ্যাঁ, চোরেদের যেখানে যাওয়া উচিত। তবে হ্যাঁ, যে টাকা তুমি নিয়েছো সে টাকা যদি ফেরত দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। কোথা থেকে দেব হুজুর? আমার যা কিছু ছিল আমি সবই বেচে খেয়েছি। খেয়েছো না ধোঁয়ায় উড়িয়েছো? আপনি নেশা করেন না হুজুর, বুঝতে পারবেন না। তাই খিদে আর নেশা, এর কোনটার তাগিদ বেশি বুঝতে পারবেন না যে মানুষ কত দুঃখের নেশা করে। চুপ করো বেয়াদব। টাকার গদির ওপর বসে মানুষকে বিচার করা খুবই সোজা। টাকা থাকলে মানুষের চরিত্র থাকে। এতদিন আপনি আমাকে সৎ বিশ্বাসী কর্মচারী বলে কত তারিফ করে এসেছেন, বড় তহবিলও আমার হাতে দিয়েছেন, কিন্তু কখনো ভেবেছেন কি আমি চোর হলাম কেন? অভাবে স্বভাব নষ্ট হয়। ভাতের অভাব থাকলে স্বভাব থাকার কোনো মানই হয় না। তোমার স্ত্রী পুত্রের কথা তুমি কখনো ভাবো? আগে আগে খুবই ভাবতাম হুজুর, ভাবতে ভাবতে পাগল হয়ে যেতাম। তারপরে দেখলাম যে ভেবে কিছু করা যায় না, তাই ভুলে থাকবার জন্য নেশার দাস হলাম। ফেরবার পথ বন্ধ হয়ে গেল। মনের জোর থাকলে ফেরবার পথ চিরকালই আছে। ওসব মিথ্যে কথা হুজুর, মিথ্যে কথা, ওসব ধাপ্পাবাজি আমি বিশ্বাস করি না। কথা বলতে তোমার এতটুকু লজ্জা করে না বেয়াদব? তোমার অমন ভালো স্ত্রী। ভালো ভালো অত ভালো তারা না হয় যদি এতটুকু মন্দ হতো তাহলে বোধহয় আমার এমন অবস্থা হতো না। অতি ভালো পান সে, তার স্বাদ থাকে না, তাই স্বাদ পাবার জন্য মানুষ মন্দের পেছনে ঘোরে। যাকে আপনি আমাকে বোঝাবার চেষ্টা করবেন না হুজুর, আমাকে জেলে দিন। কিন্তু এখন উপায়? উপায় তো একটা করতেই হবে মা জননী। 300 টাকা তো দূরের কথা, আমাকে বিক্রি করলে 30 টাকাও পাওয়া যাবে। আরে ব্যবস্থা না করি কি আর চুপি চুপি এত বড় একটা বিপদের খবর দিতে এলাম মা জননী? না, এটা না। এ কি সোনার বালা? হ্যাঁ,
আর মা রেখেছিল আমার বউয়ের হাতে পড়াবে বলে। দেখো এই বালাকটা নিয়ে গিয়ে তুমি ওই ভগবান নন্দীর হাতে দাওকে, হারান কাকাকে ছেড়ে দেবে। কিন্তু এ তোমার বইয়ের বালা আমি নেব কেমন করে? হাত পেতে আবার কেমন করে? দেখো আমি পাগল খাপা মানুষ, আমাকে আর চোচো না। তাহলে আমি নিজেই এখনই ছুটে যাব, এই গাঁওয়ায় জানাজানি হয়ে একটা কেলেঙ্কারি হবে, সেটা কি ভালো হবে? কিন্তু তোমার বউ এসে পড়বে যে। বউ? আরে আমার বিয়ে হবে জুমের সঙ্গে, জুমের সঙ্গে। পাগলের কি আবার বিয়ে হয় না হতে আছে? পাগল তুমি না আমি? নাও এইবেলা বেরিয়ে পড়ো, ঝড় জল আসছে, এক রাত্রির মধ্যে ফিরে আসতে পারবে। আমি যাব? হ্যাঁ হ্যাঁ তুমি যাবে, লগ্নার যাওয়া হবে না, সেই কথা জানতেও পারবে না। দেখো আমি বলছি যে তোমার ভয়ের কিছু নেই, আমি ওই দূর থেকে গান গাইতে গাইতে তোমার সঙ্গে সঙ্গে থাকবো। না বেঁচে পড়ো, বেঁচে পড়ো। তুই আজ জন্মে আমার পেটে ছেলে ছিলি বাবা। হা হা হা, এই জন্মে আমি তোমার সতীনের পেটের ছেলে না? তখন দুঃখা বলে বেরিয়ে পড়ো। দেখো এই টাকা 5টা রেখে দাও, বলা তো যায় না সংসারে কখন কি দরকার লাগে। কে তুমি বাছা? কোথায় যাবে? জমিদার বাবুর বাড়িতে। জমিদার বাবুর বাড়িতে না গিয়ে এখানে দাঁড়িয়ে কেন? এই বৃষ্টি পড়ছে, আর তাছাড়া বাড়িটাও আমি চিনি না। জমিদার বাবুর বাড়িতে কার কাছে যাবে? ভগবান বাবুর কাছে। ভগবান বাবুকে চেনো তুমি? না। আমারই নাম ভগবান নন্দী, কিন্তু তোমায় যে আগে কখনো দেখিছি বলে তো মনে হয় না বাছা। না। এত রাত্রে তোমার আমার কাছে কি দরকার থাকতে পারে? তোমার বাড়ি কোথায়? হলুদপুর। হলুদপুর? আমার কাছে এত রাত্রে তোমার দরকার? তুমি কি হারান মুখুজ্জের স্ত্রী? আজ্ঞে হ্যাঁ। সব শুনেছ? শুনেছি। আপনি বালা জোড়া নিয়ে আমার স্বামীকে ছেড়ে দিন। এই বালা তো তোমার হাতের নয় মা, এমনকি তোমার বাড়িরও নয়। না, এক দয়ালু ছেলে এটা আমাকে দিয়েছে আপনার দেনা মেটাবার জন্য। এই বালা তো আমি নিতে পারবো না মা, এটা আমি দান করেছিলাম আমাদের গুরু বাড়ি। যে দয়ালু ছেলে এটি তোমাকে দিয়েছেন তাঁরই মাকে। তাহলে উপায়? আমার নিজের বলতে তো আর কিছুই নেই। ছেড়ে দিতে হয় এমনি ছেড়ে দেবো, বালা নিয়ে দেবো না। আপনি তাকে ছেড়ে দেবেন? ইচ্ছে ছিল না, তার দুশ্চরিত্রতার জন্য তার শাস্তি হওয়া উচিত ছিল। শুধুমাত্র তোমার জন্য ছেড়ে দিচ্ছি। ভাবছি তুমি যার স্ত্রী তার এমন মতিচ্ছন্ন হয় কেন? তার কোনো দোষ নেই, সবই আমার পূর্বজন্মের কৃতকর্মের ফল। জানি না, হারানের কথা আমার সন্দেহ জন্মেছে। সংসারে তোমাদের মতন দেবীরা বুক পেতে অন্যায় সহ্য করে সংসারের ভালো করে না মন্দ করে। যাক, ভেবে কোনো লাভ নেই। তুমি নিশ্চিন্তে মনে এখন বাড়ি যেতে পারো, হারান কালই ছাড়া পাবে। বলি কাল কোথায় ছিলেন? সে অনেক কথা, অনেক কথা। অনেক কথা কি? মানে নষ্টচন্দ্র দেখে আমারও মিথ্যে কলঙ্ক হয়েছিল। নন্দীরা চুরি করেছি বলে আমাকে মানে আমার নামে নালিশ করেছে। সব বলেছি কথা। তারপর? তারপর আবার কি মিথ্যে কথা কোনটাকে? মামলা জিতে বাড়ি ফিরছি। কিন্তু চাকরিতে রাখবে তো? বলি আমি করলে তবে তো রাখবে। ওই খারাপ যারা বেঈমান ভগবান নন্দীর মুখ আমি জন্মে দেখবো ভেবেছ? যদি বেঁচে থাকি তো এই অপমানের আমি একবারে উপযুক্ত প্রতিশোধ নেব, বলে রাখুন তো। এখন কেমন আছো মাধু? তুমি কাল আসোনি কেন বাবা? কাল? কাল তুমি বুঝি আমার জন্য ওষুধ আনতে গেছিলে? মিষ্টি ওষুধ, ভালো ওষুধ। হ্যাঁ খুব ভালো। খেলেই আমি সেরে যাব? হ্যাঁ নিশ্চয়ই সেরে যাবে। তবে এখন দাও খাই। এখন নয় বাবা, সন্ধ্যের পর খেয়ে। আচ্ছা বাবা, আমার একটা ডালিম কিনে দেবে? ডালিম? দো দো। আনাচারে পয়সা দিতে পারো আমাকে? কেন? একটা লোকের ধার আছে, দিতে হবে, নইলে মান যাবে। আরো থাকে তো আনাস, ঠিক আরো দাও না। মাদুর জন্য একটা ডালিম কিনে আনবো। কিছু হানে আমি কালই সব শোধ করে দেবো।
এখনই কোথাও বেরিও না। ঘরে বসে থাকলে আমার চলে, বলে রাজ্যের কাজ আমার মাথার উপরে পড়ে রয়েছে। তাহলে একটু সকাল সকাল ফিরে। হ্যাঁ, এই এলুম বলে। ও ভাইপো, আরে বাবা হন্তদন্ত হয়ে দুটো পদবী ছিঁড়ে চলেছে কোথায়? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো বাবাজি। আরে বাবাজি আসছে, নন্দা বাড়িটা তৈরি কর। এসো বাবা, এসো এসো। সংসারের তাগাদা একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম পুরো। সংসার মায়ার সংসার বাবাজি, জীবন হচ্ছে পদ্মপত্রের জল, টল টল করছে, টল টল করছে। নন্দা লাগা, ভালো করে লাগা, বাবাজিকে দে। খুলো। ছেলেটার বড় অসুখ, জানলে? একটা ডালিম নিয়ে যাব ভাবছি। ডালিম ডালিম, এই সংসারে স্ত্রী পুত্র কেউ কারুর নয় রে বাবাজি, কেউ কারুর নয়। বুঝছো? ওই সব লিখেছে, কি লিখেছে? ওই যে কা তবে কান্তা কাস্তে পুত্র। চাণক্য পণ্ডিতের শ্লোক, মুখ্য কথাকার চাণক্য পণ্ডিত শ্লোক এটা। আরে নন্দা কি বলে না, আরে এটা তো জনক ঋষি লিখেছে। চালাকি বাবা। লাগা লাগা দে, কুলকে দে। বলছো টপ করে। হ্যাঁ লাগাও। মনটা ভালো নেই আর শরীরটা তেমনি ম্যাজ ম্যাজ করছে, জানলে? ম্যাজারির কথা যদি বললে বাবাজি, তাহলে শোনো মন দিয়ে। আমি একবার কতগুলো কুলোকের পরামর্শে গাঁজাটি একবারে ছেড়ে দিয়েছিল। বললে বিশ্বাস করবে না বাবাজি, আজ হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমর টনটন, মাজা ঝনঝন, রগ টনটন, পেট গড় গড়, বুক ধরপড়, একবার পক্ষঘাত পঙ্গু বলছি বাবাজি। তারপর কোনো ব্যাটার পরামর্শ নিইনি, আমি নিজে একটি টিপ তৈরি করি। প্রাণ খুলে টিপটি তৈরি করে বোম শঙ্কর বলে মারলুম টান। যেমন খিদে তেমনি একবারেতে। সেই ভালো ওষুধ বাবা বলেছিল খেলে আমার অসুখ সেরে যাবে, সেই ওষুধ দাও। এখনো ওষুধ খাবার সময় হয়নি মাধু। এখনো সময় হয়নি? তবে কখন সময় হবে? আমি মরলে না? ও কথা বলতে নেই মাধু। বেশ করবো, বলবো। আমায় ওষুধ দাও, না হয় ডালিম দাও। রাত্রিরে ডালিম খেতে নেই বাবা। কেন? খেলে কি হয়? ডালিম ঠান্ডা কিনা, রাত্রিরে খেলে অসুখ করে। মা, আমি আর ডালিম খেতে চাইব না। শোনো, মাধুর ডালিম এনেছো? আটানা পয়সা আমাকে দাও না, আমি এখনই। আমার কাছে আর কিচ্ছু নেই। কেন? সকালে দেখলাম তো বাক্সের ভেতরে কটা পয়সার সঙ্গে একটা গোটা টাকা রয়েছে। যেন দুটো পয়সা দিয়ে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আচ্ছা বেশ, তো গোটা টাকা না হয় নাই দিলে, আটানা পয়সা দাও না। আটানা পয়সা ফেরত নিয়ে এসো, না হলে কাল ছেলে মেয়েদের মুখে এক ফোঁটা দানাও যাবে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে মাজনী এখন জেগে রয়েছে দেখছি। আমি তো নিশুতি থেকে ভাবলাম বুঝি সব ঘুমিয়েই পড়েছে। একটা রাতও তো অনেক হলো, সবাই তো আর সদা পাগলার মতন ছিটগ্রস্ত নয় যে সারা রাত জেগে সারা গাঁ পাহারা দেবে। কি খবর সদানন্দ? তোমার সদানন্দর খবর খুব ভালো। আমার ডালিম গাছে এই মেলা ডালিম ফুলেছে, 5 ফুটে খাচ্ছে। তা আমি ভালো, মাধু অসুস্থ, ডালিম খেতে চেয়েছে, এক কথা দিয়ে আসি। এ না, এ তো ডালিম নয়, বেদানা। তোমার গাছে? হ্যাঁ হ্যাঁ, আমার গাছে। আরে আমার ডালিম গাছে যদি বেদানা ফলে তাতে তোমার আপত্তিটা কোথায়? ভগবান কোন গাছে কখন কি ফলান কে বলতে পারে? আমি মাধুর মা, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, ভগবান তোমার ভালো করবেন। এই টাকা কোথায় পেলে? তুমি ভগবান করুন সে মতিভ্রম তোমার যেন না হয়। যাক, কাল কোথায় খেলে? আমার আবার খাবার ভাব না, কে না জানে। গল্প করতে করতে রাত্রি হয়ে গেল, তারিণী খুঁড়ো বলে এইখানেই খেয়ে যাও, সেইখানেই খাওয়ার সেইখানেই শোয়া।
সারা রাত্রি পরে এলে আবার যাচ্ছ কোথায়? চাকরির চেষ্টায়। দেখো মুখুজ্জি, সত্যি কথা বলি, লম্পট নিয়েও ঘর করা চলে, কিন্তু আবার চোর নিয়ে ঘর করা চলে না। কি বলো? এই না, একজনদের খাতা লিখে কিছু পেয়েছিলাম, তাই চাল কটা আর আনাজ নিয়ে এলাম। এই যে সরু মোটা আতপ সিদ্ধ মেশানো, এই যে ভিক্ষের চাল, ওইটি সস্তায় পেলাম কিনা, ওইটি সস্তায় পেলাম। এই চালই ভালো বাবা, এই আমরা খাবো। মা, আর তো আমি পারিনি মা। আজ 3 দিন তুই তো তোদের মুখে কিচ্ছু দিতে পারিনি। চোখের সামনে অনাহারে তিলে তিলে তোরা মরছিস, আমি মা হয়ে কেমন করে দেখি বলতো? তুমি ভেঙে পড়লে তো চলবে না মা, তাহলে আমরা কার মুখ চেয়ে থাকবো? কিন্তু আজ যে আমি সহ্য করতে পারছি না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, মনে হয় মা গঙ্গার কোলে ডুব দিয়ে মরি। মা, এ তুমি কি বলছো মা? আর আমি সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। তুই ওদের দেখিস, আমি তোকে আশীর্বাদ করছি, আমি মা হয়ে যা পারিনি, তুই যেন তাই পারিস। দৌড়ে দৌড়ে ভিক্ষে করে ওদের বাঁচিয়ে রাখিস, যেমন করে হোক ওদের মুখে দুটো অন্ন তুলে দিস। মা, তুমি একটু স্থির হয়ে বসো মা, আমি তোমায় কথা দিচ্ছি মা, সব ঠিক হয়ে যাবে। সেখানে যাওয়ার কি হলো দিদি? সে কথাই আজ তোকে বলবো মাধু। আমি আগে যাই, তারপর তোমাকে নিয়ে যাব, কেমন? চলো না কেন আমরা একসঙ্গে যাই? তাহলে মা বড় কাঁদবে। তা কাঁদুককে, ছি, আমার কথা বলতে নেই। তুমি আমায় এসে নিয়ে যাবে তো? ঠিক, নিশ্চয়ই। আচ্ছা দিদি, তুমি গেলে মা খুব কাঁদবে না? বোধহয়। তবে গিয়ে কাজ নেই, মা কাঁদলে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। তাহলে তুমি যেও না, কেমন? না, আমি যাব, বড় কষ্ট হচ্ছে যে। বেশ, আমি তাহলে আগে যাই। মাধু, মাকে কিন্তু এসব কথা বলো না, কেমন? না, এসব কথা আমি কাউকে বলবো না। মা যা বলবেন তাই শোনো, কখনো তার মনে কষ্ট দিও না। আচ্ছা। আর একটা কথা, সদাদা এলে তাকে চুপি চুপি বলো দিদি চলে গেছে, আর সব ভার তার উপরে দিয়ে গেছে। আচ্ছা। অনেক রাত হয়েছে, তুমি ঘুমো। একখানা শাড়ি দাও। সদাদা শোনো। কি মাধু? দিদি তোমার একটা চুপি চুপি কথা বলে গেছে, কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না? কি কথা? দিদি কাল রাত্রিরে বলেছে সদাদা এলে বলিস আমি চলে গেছি। চলে গেছে? হ্যাঁ, ওই যে যেখানে মানুষ মরলে যায়, যেখানে কোনো কষ্ট নেই। কিন্তু মাধু, ও কেন চলে গেল বলতো? আমি যাব কিনা তাই। ও আগে গিয়ে সব ঠিক করে রাখবে, তারপরে আমায় এসে নিয়ে যাবে। তারপর তোকে নিয়ে যাবে? হ্যাঁ, যখনই সময় হবে তখনই। মাধু,
এত সব কথা তোকে কে শেখালে রে? কেন দিদি? দিদি? হ্যাঁ। আচ্ছা সদাদা, দিদি আমায় এসে নিশ্চয় নিয়ে যাবে না? কিন্তু আমি যে ভয়ানক দুর্বল হয়ে পড়েছি, আমি যাব কেমন করে? তোর দিদির কথা যে মিথ্যা হয় না রে। আর জানো সদাদা, দিদি বলে গেছে সদাদা এলে বলিস তার উপর সব ভার রইল। তার এ হুকুম আমি মাথা পেতেই নিলাম রে, কিন্তু যার ভার বইব সে নিজেই যে সব ভার হালকা করে চলে গেল। তা হোক বলটি আমার, তুমি যেখানেই থাকো শুনে রাখো, তোমার দেওয়া এই দায়িত্ব আমি বুক পেতে নিলাম ভাই। সমস্ত ভার আমি নিলাম, আমি সমস্ত ভার নিলাম। আমি কোথায়? আমার বজরায়। বজরা? আপনি? আমার নাম সুরেন্দ্রনাথ চৌধুরী, নারায়ণপুরের জমিদার। বজরায় হাওয়া খেতে বেরিয়েছি। আপনি আমার রক্ষাকর্তা ভগবান। কিন্তু তুমি কে, আর এমন করে ডুবিয়ে যাচ্ছিলে কেন? আমার নাম মালতী। আমাদের নৌকোডুবি হয়েছিল। আর কেউ বেঁচেছে? কেউ বাঁচেনি, কাউকে বাঁচাতে পারেনি বলেই তো নিজে ডুবে মরলাম। তুমি এখন সুস্থ হতে পারেন দেখছি। আমি ভালোই আছি। তোমরা কি জাত মালতী? ব্রাহ্মণ, নৈকস্য কুলি। তুমি বিধবা। বিয়ের কথাটা ঠিক মনে নেই, অনেকদিন আগেই সব চুকে গেছে। তোমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি এমন কোনো আত্মীয় স্বজন নেই যেখানে তুমি আশ্রয় নিতে পারো? কেউ নেই, একমাত্র আশ্রয় আমার মা গঙ্গার। সেখানে তোমার কোনো পরিচিত লোক আছে? তবে সেখানে গিয়ে কি করবে? জানি না, শুধু এইটুকুই জানি সেখানে গিয়ে আমাকে পয়সা রোজগার করতে হবে। পয়সা তোমার খুব দরকার না? খুব দরকার, এত দরকার বোধহয় কারো হয় না। মাসে তোমার কত টাকা হলে চলে? 30 টাকা। আচ্ছা, মাসে যদি 300 টাকা করে উপায়ের ব্যবস্থা আমি করে দিতে পারি? তার বদলে আমাকে কি করতে হবে? ধরো কিছুই না। না, আপনি আমাকে কলকাতায় পৌঁছে দিন। বেশ। আগে বলছিলাম কি, হারান কাকার মেয়ে ছলনা, তার সঙ্গে আপনার ছেলে সারদার বিয়েতে মত করুন না। আপনি তো মেয়েটিকে দেখেছেন? দেখেছি। তা মেয়েটি তো বেশ লক্ষণযুক্তা, দেখতে শুনতেও ভালো। ব্রাহ্মণের দায় উদ্ধার হবে, আর মেয়েটিও আপনার ঘরের অযোগ্য হবে না। মেয়েটি তো ভালোই, আর সারদার সঙ্গে মানাবেও ভালো। আজ্ঞা হ্যাঁ। কিন্তু হারানের অবস্থা আজকে মোটেই ভালো নয়। শুধু হাতে তো বিয়ে হয় না। না না, তা কি করে হবে? খরচ তো কিছু করতে হবে। হ্যাঁ, খরচ করতে হবে বই কি। তো কি দেবে হারান? তা অবস্থা বুঝে আপনি যেরকম আদেশ করবেন তাই হবে। নগদ 1000 টাকা না হলে তো আমার মর্যাদা রক্ষা হয় না। বেশ বেশ, 1000 টাকাই দেওয়া হবে। তার উপর ভরি 10 সোনা। বেশ তো, 10 ভরি সোনাও দেওয়া হবে। দান সামগ্রী, বরাভরণ, নমস্কারী। আপনি কিচ্ছু ভাববেন না, ওদিক থেকে কোনো ত্রুটি থাকবে না। তবে দেনা পাওনার একটা লেখাপড়া হওয়া দরকার। নিশ্চয়ই লেখাপড়া হবে, কিন্তু সেই লেখাপড়া হবে আমার সঙ্গে। এই দেনা পাওনার জন্য আমি দায়ী থাকবো। আপনি আমার অবস্থা জানেন। কি মুশকিল! আরে তুমি যখন এর মধ্যে আছো তখন আর লেখাপড়ার দরকার নেই, এখন শুভস্য শীঘ্রং। বেশ তো, আপনি দিনস্থির করলেই তো হয়। আর একটা কথা, এই দেনা পাওনার ব্যাপারটা আপনি ছাড়া তৃতীয় পক্ষ আর যেন কেউ না জানতে পারে। কেউ জানতে পারবে না, কাগে বগে টের পাবে না। তুমি যেমন নিঃশব্দে দেবে আমি তেমনি নিঃশব্দে নেবো। বেশ বেশ, তুমি কোনো চিন্তা করো না। আগে না, চিন্তা আর আমি করি না। আমি সব চিন্তায় জলাঞ্জলি দিয়ে বসে আছি।
দাদা, দিদি বলেছিল রাজরানী হবে। দিদি ঠিকই বলেছিল, রাজরানী তো তুই হয়েছিস। দিদির কথা কি কখনো মিথ্যা হতে পারে? রাজরানী হয়েছিস। কেমন আছো মালতী? ভালো আছি। কাঁদছিলে বুঝি? কাঁদতে আমি চাই না, তবু মাঝে মাঝে চোখের জল ঠিকই রাখতে পারি না। বাড়ির কথা মনে পড়ে? পূর্বজন্মের কথা। পূর্বজন্ম? আমার পূর্বজন্মের মা, বাবা, ভাই, বোন, পিসিমা। মা, বাবা, ভাই, বোন, পিসিমা? সবচেয়ে বেশি মাধু আর সদাদার কথা মনে পড়ে। মাধু আর সদাদা? আচ্ছা মালতী, তাদের একবার খোঁজ নিয়ে দেখলে হয় না? তা কেমন করে হবে? আমি যে তাদের কাছে মরে গেছি। অথচ মরে গিয়েও তাদের ভুলতে পারোনি। তাদের ভোলা যায় না। শোনো মালতী, লোক বল অর্থ বল দুই আমার আছে। আমি খোঁজ নিয়ে জানলাম হলুদপুর বা বামুনগাঁয়ের ঘাটে কোনো নৌকোডুবি হয়নি। তবে হ্যাঁ, হারান মুখুজ্জের বড় মেয়ে ললনা সংসারের দুঃখে কষ্টে জলে ডুবে মরেছে। গায়ের লোক কেমন করে জানলো? তার নাম লেখা কাপড়খানা পাওয়া গেছে, তাই দেখে। আচ্ছা মালতী, ললনা কি সত্যিই মরেছে? গায়ের লোক যখন বলছে তখন নিশ্চয়ই তাই। তাহলে সে আর জীবনে ফিরে আসবে না? মরে গেলে তো জীবনে ফিরে আসা যায় না। বাবা, মা, ভাই, বোন, পিসিমা, মাধু, সদাদা তারা সব ভালো আছেন তো? আছেন। আমরা কবে কলকাতায় পৌঁছব? আমরা তো কলকাতায় পৌঁছে গেছি। পৌঁছে গেছি? তুমি কি সত্যি এখানে নেমে যাবে? হ্যাঁ। কিন্তু এত বড় শহরে একটি মেয়েকে অসহায় অবস্থায় তো আমি ছেড়ে দিতে পারি না। আমারও তো একটা সামাজিক দায়িত্ববোধ আছে। কিন্তু কোন অধিকারে আমি এখানে থাকবো? আমি জমিদার, আমি জানি নিজের অধিকার জোর করে প্রতিষ্ঠা করতে না পারলে কারো কোনো অধিকার জন্মায় না। আপনি আমায় বাঁচিয়েছেন, আশ্রয় দিয়েছেন, জন্ম জন্ম আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু সত্যি তো আমি আপনার কেউ নই। আমার এখানে তোমার থাকবার অধিকার আছে কিনা আমি জানি না, তবে আমি যদি বলি যে প্রাণ আমি বাঁচিয়েছি তার উপর সবচেয়ে বেশি দাবি আমার। আমি জানি তা আপনি কখনো বলবেন না। কেমন করে জানলে? সদাদাতা কখনো বলতো না, আর আপনি সদাদারই আশীর্বাদ। মাধু ভাই, এই দেখো তোমার জন্য কত বেদানা এনেছি। ওখানে রেখে দাও, আমি ওসব খেতে যেতে চাই না। কেন খেতে চাও না ভাই? কি জানি। আচ্ছা সদাদা, দিদি এত দেরি করছে কেন? কিসের দেরি ভাই? কেন আমায় নিয়ে যেতে? দিদি বলেছিল সময় হলেই নিয়ে যাবে, এখনো কি আমার সময় হয়নি? ওরে, তোর দিদির সময় হয়েছিল, দিদি চলে গেছে। তোর সময় হয়ে গেলে তুইও যাবি, কিন্তু আমার কি আর সময় হবে না? আমি কি নিয়ে থাকবো? আচ্ছা সদাদা, তুমিও চলো না আমাদের সঙ্গে। তাহলে বেশ হবে, আমি তুমি দিদি একসঙ্গে থাকবো। তারপর মাও যাবে, কেমন? আরে তোরা সবাই যাবি, শুধু আমি হয়তো পড়ে থাকবো। ওরে, মানুষের চোখের মনি চলে গেলে অন্ধ হয়ে যায়। আমিও যেন কেমন অন্ধ হয়ে গেছি, কোথাও আর কিছু দেখতে পাই না রে। পৃথিবীতে কোথাও আলো নেই, কোথাও আলো নেই। কে মালতী? এসো, তোমাকে আমি খবর পাঠাবো ভাবছিলাম। আপনি কি অসুস্থ? হ্যাঁ। কি হয়েছে? অনেক পুরনো রোগ। শোনো, একজন ডাক্তার আনলে হয় না? না, ডাক্তারের জবাব দিয়ে গেছে। এই রোগের কি কোনো চিকিৎসাই নেই? আছে, পথ্য আর শুশ্রূষা। তার কি ব্যবস্থা করেছেন? আপনাকে দেখার সে দায়িত্ব কার? আমার ভাগ্য আর তার বিধাতা। জীবনে না চাইতে ভগবান অনেক কিছু আমাকে দিয়েছিলেন, কিন্তু তাতে তৃপ্তির বদলে অতৃপ্তি আমার বেড়ে গেছে। জীবনে যা চেয়েছিলাম তা আমি পাইনি, আর যা পেয়েছি তা আমি চাইনি। খুব কি কষ্ট হচ্ছে? না, এখনো সহ্যের বাইরে যায়নি। শোনো, যে কথা বলতে চাইছি। কিন্তু এর চেয়ে বাড়লে? সহ্য করতে হবে। এই না, এটা কি? এতে কিছু টাকা আর গোটা কত ঠিকানা আছে। এখান থেকে যাওয়ার পর তোমার দরকার লাগতে পারে ভেবে দিলাম। হ্যাঁ, একটা কথা, যদি কোনোদিন প্রয়োজন মনে করো
আমাকে খবর দিতে বা এখানে বরাবর চলে আসতে দ্বিধা করো না। তোমার মাকে আমি 100 টাকা করে মাসে পাঠাবার ব্যবস্থা করে দিয়েছি। কেন? আমার হাত দিয়ে ভগবান তোমাকে বাঁচালেন, ভগবানের সেই ইঙ্গিত আমি মেনে নিলাম। ভাবলাম যাদের জন্য তুমি মরতে যাচ্ছিলে, তোমার জীবনের সঙ্গে সঙ্গে তাদের বাঁচানো আমার কর্তব্য। হারান্দা, তোমার ছেলের বড় অসুখ, তুমি বাড়ি যাও, বুঝলে? তোমার ছেলের বড় অসুখ, তুমি বাড়ি যাও। প্রতিপত্তি সবই আমার আছে, কিন্তু জোর করে পেতে গিয়ে কিছুই আমার পাওয়া হয়নি মালতী। তাই আজ জীবনে যার সবচেয়ে বেশি করে পেতে চাই, জোর করে তাকে আমি পাওয়ার চেষ্টা করবো না। হ্যাঁ, যাওয়ার সময় জানলাটা বন্ধ করে দিয়েছ। আমি যাব না। কি পরিচয় তবে তুমি এখানে থাকবে? যে পরিচয় তুমি আমায় দেবে, কিছুতেই আমার আপত্তি নেই। দিদি, দিদি, মা, দিদি আসতে তো দেরি করছে কেন? মাধু, মা, তুমি তুমি একটু নিচে যাও না, আমি ততক্ষণ এখানে আছি। দিদি, দিদি, সদাদা। কি ভাই মাধু? দিদা তো দেরি করছে কেন আমার নিচে? আমার বুঝি কষ্ট হয় না? দিদি বলেছে সেখানে গেলে কোনো কষ্ট নেই, কিন্তু কিন্তু আমার একা যেতে যে কষ্ট হচ্ছে সদাদা। কি ভীষণ অন্ধকার, অন্ধকার। সদাদা, বাতিগুলো নিভিয়ে দিলে কেন? সদাদা, এই যে আমি ভাই মাধু, এই যে আমি। মা, মা, সদাদা, সদাদা, দিদি, দিদি এসেছে, দিদি। কি হলো সদানন্দ? হ্যাঁ, দীপ নিভে গেল মা। মাধু ভাইয়ের অন্ধকার যেতে কষ্ট হচ্ছিল কিনা, তাই ও দিদি এসে আলো দিকে নিয়ে গেল। মাধু, মা, তুই কাঁদছিস মা? কাঁদ, কাঁদ, খুব কাঁদ, বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদ, যাতে যাতে সে সেখানে শুনতে পায়। তুইও কাঁদ, চিৎকার করে কাঁদ, ওরে সোনা পাতা, চিৎকার করে চিৎকার করে কাঁদ। কি হয়েছে মা জননী, অমন চুক্তি করে বসে যে? পিয়ন এসেছিল, 100 টাকার মনি অর্ডার দিয়ে গেল আমার নামে। 100 টাকা? কে পাঠিয়েছে? মালতী দেবী, জমিদার বাড়ি, পোস্ট অফিস, নারায়ণপুর। কিন্তু এ নামে তো আমি কাউকে চিনি না বাবা, আমার মনে হয় ভুল করে আমার নামে এসেছে। তুমি যাও, টাকাটা ফেরত দিয়ে এসো। দাঁড়াও, একটু খোঁজ খবর নিয়ে দেখি। আপনি জমিদার সুরেন্দ্রনাথ চৌধুরী? আগে হ্যাঁ। এখান থেকে মালতী দেবীর নাম করে শুভদা দেবীকে 100 টাকা পাঠানো হয়েছিল কেন? মনে করুন ললনাই এ টাকা পাঠিয়েছে তার মার নামে। কেন এসব কথা বলছেন? ললনা তো বেঁচে নেই। সে বেঁচে আছে, তার কাপড়খানাই শুধু পাওয়া গিয়েছিল, তার মৃতদেহ তো পাওয়া যায়নি। না 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 না, সে কিছুতেই বেঁচে নেই। সে বেঁচে থাকলে আমাকে নিশ্চয়ই জানাতো।
হয়তো লজ্জায় সে কথা আপনাকে জানাতে পারিনি। লজ্জা? না না, ললনাকে আমি জানি। ললনা লজ্জার কোনো কাজ কোনোদিন করতে পারে না, আর আমার কাছে তো তার লজ্জা করবার কিছু নেই। ধরুন এও তো হতে পারে আপনার আশীর্বাদই তার জীবনে ফলেছে, সে বেঁচে আছে, সুখে আছে। যে মা ভাই বোনের জন্য সে একদিন মরে যেতে পারতো, তাদেরই সুখে রাখবার জন্য সে টাকা পাঠাচ্ছে। শুভদা দেবী, মাধু, ছলনা, হারানবাবু, রাসমণি দেবী। আপনি এ কথা কি করে জানলেন? ললনা আমায় বলেছে। না, সে বলতে পারে না, সে বেঁচে নেই। সে বেঁচে আছে, সুখে আছে। না না, সে স্বর্গে আছে, সে স্বর্গে আছে। ললনা তার পাগলা ভাই সদাদাকে ভোলেনি। হ্যাঁ, ও দেখুন, যদি কোনোদিন তার সঙ্গে দেখা হয় বলবেন যে তার সব ভার তার পাগলা সদাদা নিয়েছে। আর একটু দাঁড়ান। তুমি কে? আমি মালু, আমার স্বামী। তবে আমি তবে কে? ললনার জন্ম জন্মান্তরের মায়ের পেটের ভাই। জন্ম জন্মান্তরের মায়ের পেটের ভাই। আমার সোনার শতদল আজ সত্যি সূর্যমুখী হয়ে ফুটে উঠেছে রে। সদা পাতলা ট্যাগ ট্যাগ, তোর স্নেহের তপস্যা আজ সত্যি সার্থক হয়েছে। আমি সবাইকে কি বলি, ললনা, ললনা স্বর্গে আছে। এসো এসো, সত্যি তো ললনা স্বর্গে আছে, সত্যি তো ললনা স্বর্গে আছে। আমি চাই। দাদা, মা, বাবা এরা কেমন আছে? ওই একই রকম। ছলনা? ছলনা সে রাজরানী হয়েছে রে, রাজরানী হয়েছে। একটা সারদার সঙ্গে বিয়ে হয়েছে। মাধু? মাধু, মাধু বেশ ভালোই গেছে, সে খুব ভালো আছে। সে যেখানে আছে সেখানে সকলে ভালোই থাকে, সেখানে কারোর কখনো কোনো কষ্ট হয় না রে, কারোর কষ্ট হয় না। ওগো সদাদা এই কথা কি বলে গেল? মাধুর জন্য আমার মন কেমন করছে। যাবে মাধুকে দেখতে? যাবো, নিশ্চয়ই যাবে, আমি তোমায় নিয়ে যাবো। ওই গো মা জননী, এই যে আমি এসেছি মা জননী, আমি এসেছি। হাসছো কেন সদানন্দ? তোমার বাবা সদানন্দ হাসছে মনের আনন্দে মা জননী, মনের আনন্দে। টাকা কে পাঠিয়েছে তার কোনো খোঁজ পাওয়া গেল না। কোনো খোঁজ পাওয়া গেল না? কি করে যাবে বলো, মর্তে থেকে কি আর স্বর্গের খবর পাওয়া যায়? টাকা এসেছে স্বর্গ থেকে, মাসে মাসে আসবে। মাসে মাসে আসবে? আসবে আসবে। কি পাঠাবে? যে স্বর্গে আছে। কি বলছো সদানন্দ? আরে পাগলে কি না বলে মা জননী, জানি তো আমার নাম সদা পাগলা, ছিটগ্রস্ত তো আছি, আজকে শুধু ছিটটা একটু বেড়ে গেছে মা জননী। হ্যাঁ এই না, এই যে টাকা কটা রাখো, মাসে মাসে আসবে, তুমি সই করে নিও, বুঝলে? মাসে মাসে আসবে, আমি সই করে নেবে নেবে। সদা পাগলার এই কথাটুকু রাখো মা জননী। এ টাকা তোমার ফিরিয়ে নিয়ে যাও সদানন্দ। আজ মাধু নেই, ললনা নেই, উনি নিরুদ্দেশ। আজ টাকার আমার কোনো দরকার নেই। যেদিন বাচ্চাদের একবেলা খেয়ে না খেয়ে দিন কাটতুক, রোগা ছেলে মুখে এক ফোঁটা ওষুধ দিতে পারিনি, সেদিন তো কই টাকা আসেনি। আজ এই টাকা নিয়ে আমি কি করব বলতে পারো সদানন্দ? আমার টাকা চাই না, টাকা চাই না। মা জননী, মা জননী। আমি মা জননী। সদানন্দ, কেউ এলো না? না মা, কেউ আসেনি তো। তুমি যাও বাবা, একটু বিশ্রাম করো। মা জননী, তুমি একটু ঘুমোতে চেষ্টা করো না। ঘুমোতে আমার ভয় করে, যদি সে ঘুম আর না ভাঙে। তুই বড় কষ্ট পাচ্ছিস মা, চল তোকে নিয়ে তীর্থে চলে যাই। তীর্থে?
জননী। আর বুঝি নিজেকে বাঁচিয়ে রাখতে পারলাম না। সদানন্দ, কি কষ্ট হচ্ছে মা? কিচ্ছু না মা, চল চল, তোকে নিয়ে কাছে চলে যাই, চল। না সদানন্দ, না, বৈকুণ্ঠের পথও আমার কাছে বন্ধ। আমি ওর অপেক্ষায়, শুধু ওর অপেক্ষায় আছি। মা, স্বর্গ আমি চাই না সদানন্দ, স্বর্গ আমি চাই না। আমি শুধু ওর জন্যে, শুধু ওর জন্যে বাঁচতে চাই, শুধু বাঁচতে চাই। সুভদ্রা, শুনতে পেয়েছ সদানন্দ? শুনতে পেয়েছ? এসেছ? এতদিনের সময় হলো না, আজ মাধু চলে গেছে, ললনা নেই, তবু আমি মরতে পারিনি। সব সৎ ভাই স্বামীর কোলে মাথা রেখে মরতে চায়, আমি তাও চাইতে পারিনি। আর কেউ না জানুক, আমি তো জানি তুমি কত অসহায়। মা, মা জননী। কে? মা জননী, দেখ দেখ, একবার চোখ দিয়ে দেখ মা, দেখ এসেছে, তোর ললনা এসেছে। মা জননী, একটু অপেক্ষা কর মা, মা গো একটু অপেক্ষা কর, তোর ললনাকে আশীর্বাদ করে যা মা জননী, তোর ললনাকে আশীর্বাদ করে যা মা জননী। ললনা, তোর ললনা এসেছে মা জননী। মা গো, ললনা, তোমার ললনা এসেছে মা জননী, আশীর্বাদ করে যা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।